सोशल मीडिया पर प्रधानमंत्री नरेंद्र मोदी के खिलाफ अपमानजनक टिप्पणी को लेकर भाजपा युवा मोर्चा की ओर से अभिक कुमार मंडल के नेतृत्व में रानीगंज थाने में एक लिखित शिकायत दर्ज कराई गई। बता दें कि इस अवसर पर संगठन के अन्य सदस्य मनु वर्मा, अभिजीत मंडल, बावन बावरी, देवाशीष केवड़ा, सौरभ मंडल आदि भी मौजूद रहे। भाजपा युवा मोर्चा के प्रतिनिधियों का कहना है कि यह शिकायत रानीगंज के प्रतिष्ठित व्यवसायी अरुण गोराई के खिलाफ दर्ज कराई गई है। आरोप है कि उन्होंने सोशल मीडिया पर प्रधानमंत्री नरेंद्र मोदी के विरुद्ध आपत्तिजनक पोस्ट साझा की थी। अभिक कुमार मंडल का कहना है कि जब देश एक युद्धकालीन स्थिति में है और ऐसे समय में प्रधानमंत्री के खिलाफ इस तरह की टिप्पणी करना निंदनीय है। आपको बता दें कि भाजपा युवा मोर्चा ने चेतावनी दी है कि यदि 24 घंटे के अंदर अरुण गोराई के खिलाफ कोई प्रशासनिक कार्यवाही नहीं की गई तो बड़े पैमाने पर आंदोलन किया जाएगा। इसके अलावा इस संबंध में अभिक मंडल ने अपने वक्तव्यों को रखा। आज के देखুন গতকাল আমি ফেসবুক ঘাটতে ঘাটতে একটা পোস্ট দেখি আমাদের এক রানীগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রয়েছেন, রেস্টুরেন্ট রয়েছেন, প্রিয়াঙ্কাস কিচেন নাম, অরুণ গড়াই নামে এই এক ব্যক্তি যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে যেখানে আমরা আমেরিকার সব প্রেসিডেন্টেরও সেখানে ডোনাল্ড ট্রাম্পেরও ছবি রয়েছে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবিটাকে পুরস্কৃতভাবে তিনি ফেসবুকে পোস্ট করেন। আপনার ছবিটা দেখতে পাবেন, ঠিক আছে। ছবিটা উনি পোস্ট করেছেন গত 5 দিন হয়ে গেছে, 5 দিন আগে পোস্ট করেছেন। আমি জানি না পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত কোনো কিছু ব্যবস্থা নেয়নি। গতকাল আমার চোখে এই পোস্টটা পড়ে ফেসবুকে এবং আমি তৎক্ষণাৎ এটা সম্পর্কে যখন জানি সত্যতা যাচাই করে আমি আজ রানীগঞ্জ থানায় আসি। রানীগঞ্জ থানাতে এসে সেখানে আমি কমপ্লেন দায়ের করি নিজের নাম করে একজন ভারতবাসী হিসাবে। দেখুন, যুদ্ধকালীন পরিস্থিতিতে ভারতবাসী আমরা প্রত্যেকে জানি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির রং ভুলে আমরা প্রত্যেকে ভারতবাসী, এটা নিয়ে আমরা গর্ববোধ করছি। আজকে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলেছে এবং আমরা একের পর এক দেখেছি অপারেশন সিন্দুর থেকে শুরু করে ভারতীয় সেনাবাহিনী যেভাবে জবাব দিয়েছে। আগে আমরা দেখেছি 2004 থেকে 2014 সাল 13 সাল পর্যন্ত ভারতবর্ষ কখনো জবাব দেয়নি। এই প্রথমবার ভারতবর্ষকে জবাব দিতে দেখছি একজন যোগ্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে। হ্যাঁ, ওখানে একটা মন্তব্য তিনি করেছেন, সেখানে লেখা রয়েছে সেভ আদানি মাই বাপ, ঠিক আছে। আমি জানি না এরা কোন মস্তিষ্কের লোক, এরা কমিউনিস্ট যারা রয়েছেন এনাদের জানি না কি যুক্তি তর্ক রয়েছে এনাদের মধ্যে। কারণ মোদিজি যদি যুদ্ধ করে তাও মোদিজির দোষ, মোদিজি যদি শান্তি চায় তাও মোদিজির দোষ। আসল কথা হচ্ছে মোদিজি যদি কিছু দেশের ভালো করে তো এটা হচ্ছে এদের সবথেকে বড় প্রবলেম। আর যে সাধারণ মানুষজন যারা রয়েছে তো সত্যি এটা প্রত্যেকে অনেকে ওনার পোস্টের মধ্যে নিন্দা করেন, কিন্তু এখনও পর্যন্ত উনি পোস্টটা ডিলিট করেননি। আমি রানীগঞ্জ থানায় কমপ্লেন করলাম। আমি 24 ঘন্টা টাইম দিচ্ছি যাতে পুলিশ প্রশাসন এটার বিপক্ষে মানে যথারীতি ব্যবস্থা নেয়। যদি না নেওয়া হয় আমরা পদক্ষেপ কি থাকছে, আমরা পরবর্তী পদক্ষেপ ওনার দোকানের সামনে বসে আমরা আন্দোলন করবো। ভারতীয় হিসাবে একজন ভারতবাসী, ভারতে থেকে ভারতের খাবে, ভারতে পড়বে এবং ভারতে ব্যবসা করবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিয়ে কুরুচিকর মন্তব্য করবে, এটা কোনো বাইরের জায়গা না, এটা বাংলাদেশ বা পাকিস্তান না। এখানে আমরা চলতে দেবো না, সোজা কথা। আমার নাম হচ্ছে অভিক কুমার মন্ডল, আমি একজন সাধারণ ভারতবাসী। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज।